নমস্কার বন্ধুরা, আমি বাবলু। আজকে গাছ গল্পের শেষ পর্ব আপনাদের শোনাবো। দুঃখ কষ্ট আনন্দ এই নিয়েই এই তো জীবন। বটগাছ বলে, মাধু, তোমার বাবা সতীশচন্দ্রকে আমি মাঝে মাঝে সুর করে ডাকতাম। বাবা সতীশচন্দ্র, বাবা সতীশচন্দ্র, ঘরে আছো নাকি? ছাদের ঘর থেকে এক ফালি হাসি নিয়ে সতীশচন্দ্র বলতো, ডাকার শটটা ঠিক আমার বাবার মতন। সতীশচন্দ্র বলতো, তুমি আমাকে সবসময় এইভাবেই ডাকবে। আমি বলতাম, আর কটা দিন পর শ্রাবণ মাস, তুমি কি জানো? সতীশচন্দ্র বলে, হ্যাঁ জানি, কিন্তু তাতে কি? আমি অবাক হতাম। সে কি, এই শ্রাবণ মাসে ঝিরিঝিরি বৃষ্টিতে সকল প্রকার গাছপালা পশু পাখি ভিজে আনন্দে মেতে ওঠে। অধীর আগ্রহে অপেক্ষায় থাকি কখন শ্রাবণের বাড়িধারা শুরু হবে। বাবা সতীশচন্দ্র, তুমি কি আমার সঙ্গে এই আনন্দ উপভোগ করবে? সতীশচন্দ্র উত্তর দিল, না বাবা বটচন্দ্র, আমি তোমার প্রস্তাবে রাজি নই। বটগাছ বলে, কিন্তু কেন? কারণ বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লেগে সর্দি কাশি হবে। আমি বললাম, সে কি কথা? তোমরা না মানবজনম, সবচেয়ে বুদ্ধিমান ও উন্নত মস্তিষ্কের অধিকারী, তাহলে ভয় কিসের? সতীশচন্দ্র সেবার খুব মজা করেছিল। আমি বলেছিলাম, রাতে একটু গরম জল খেয়ে শুয়ে পড়বে। অবশ্য পরে কোনো সমস্যা হয়নি। মাধু, দেখো, এই 7-8 বছরে আমি অনেকটাই বড় হয়ে গেছি। পাঁচিলটার ফাটল অনেকটাই বেড়েছে। আচ্ছা মাধু, এখন তুমি কি করবে? মাধববাবু বলে, ইচ্ছা আছে বিদেশে ফিরে যাব। তাহলে এই বাড়ি, ঘরদোর, জন্মভূমি, পিতৃভূমি, মাতৃভূমি কি হবে? বটগাছের একটানা আবেগ ভরা গলায় তাড়াতাড়ি বলার জন্য যেন দম নিতে কষ্ট হলো। একটু থেমে জোরে দমটা নিয়ে আবার শান্ত কণ্ঠে বলে, আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই এখন একটানা কথা বলতে গেলেই দমের কষ্ট হয়, দম আটকে আসে। সতীশচন্দ্র মারা যাবার আগে তোমার অনেক কথা বলতো। একটা কথা বারবার বলতো, মাধু যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নিও হে বটচন্দ্র, নিষেধ করো না। মাধববাবু চুপ করে শোনে। বটগাছ বলে, আচ্ছা, অনেক রাত হয়ে গেল, মাধু, তুমি যাও। মাধববাবু আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে নিচের ঘরে চলে গেল। মাধববাবু আজও রাতে ভালো ঘুম হলো না। এইভাবেই একটা সপ্তাহ হলো ঘুম ভালো হচ্ছে না। সকাল সকাল বাইরে বেরিয়ে যায় একটা বিশেষ কাজে। একটা পার্টি জোগাড় হয়েছে, সে কিনা বাড়িটা কিনে নেবে। টাকার ব্যাপারটা পুরোপুরি সেটিং হয়নি। মাধববাবু সকালে জলখাবারটা খেয়ে সিঁড়ি দিয়ে ছাদে পৌঁছে যায়। ডাক দেয়, বটচন্দ্র। বটগাছ বলে, ও মাধু, আচ্ছা আজ একটু দেরিতে আসলে যে? মাধববাবু বলে, হ্যাঁ, একটা কাজ ছিল তাই। রাতে ঘুম হয়েছে? মাধববাবু
না, কারোটা বুঝতে পারছি না। বটগাছ বলে, আমি জানি, আর এর সমাধানও জানি। মাধববাবু বলে, তাহলে বলো দেখি। বটগাছ বলে, মাধু, আজ থেকে ছাদের ঘরটা শুয়ে একবার দেখো না, যদি ঘুমাতে পারো। তাছাড়া তুমি তো ছোটবেলায় এই ছাদের ঘরটা খুব পছন্দ করতে, তাই না? মাধববাবু বলে, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক তো। তোমার তো আমার তো মনে ছিল না। বটচন্দ্র, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। মাধববাবু, আচ্ছা বটচন্দ্র, তোমার কি শরীরটা খারাপ? দমের কষ্ট হচ্ছে? বটগাছ বলে, হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে। তাহলে ডাক্তার ডাকবো? বটচন্দ্র, ডাক্তারকে তুমি কি বলবে? একটা গাছ যাকে তুমি বটচন্দ্র বলে ডাকো, সে কথা বলতে গেলে হাঁপাচ্ছে, কষ্ট পাচ্ছে। তোমাকে সবাই পাগল বলবে, কেউ বিশ্বাস করবে না একটা বটগাছ কথা কথা বলতে পারে। মাধু, অত চিন্তা করো না। ভাবছো বাবার জন্য কিছু করতে পারেনি, তাই বাবার বন্ধুর জন্য যদি একটা কিছু করতে পারা যায়। মাধববাবু এবার রেগে গিয়ে বলে, তোমরা কি ভেবেছ আমার মন বলে কিছু নেই? আমার চোখে চামড়া পর্দা কিছু নেই? আমি বিদেশে গিয়ে অমানুষ হয়ে গেছি? মোটেই না। তোমাদের বোঝাতে পারবো না। বিদেশে বয়স্ক মা বাবাদের জন্য অফিসের কোনো ছুটি দেয় না, একমাত্র মৃত্যুতেই ছুটি দেয়। কতবার তোমার বন্ধুকে বলেছিলাম, বাবা আমি বিদেশে যাব না, কিন্তু ওই এক কথা, না এখানে থাকা যাবে না, বিদেশে যাও। মাধু বাপ আমার, আমি আর না বলতে পারিনি। বিদেশে ভালোবাসার সম্পর্ক কম, ভালো লাগার সম্পর্ক অনেক বেশি। এখানে ভালোবাসার লোকের জন্য চোখের জল ফেলে, বিদেশে মানুষের চোখের জলটাই অনেক কম, নেই বললেই ভালো হবে। মাধববাবু চুপ হয়ে যায়। এতক্ষণ একটানা কথা বলার জন্য হাঁপাতে থাকে। চোখের জলে চশমাটা ঝাপসা হয়ে যায়। বটগাছ বলে, মাধু, কেঁদো না। একটা বটের ডাল মাথায় বুলিয়ে দেয়। কিছুক্ষণ চুপ। মাধববাবু বলে, আমাকে ক্ষমা করো, হঠাৎ করে আমার রাগ হয়ে গেল। বটগাছ বলে, তোমার ভেতরের কষ্টটা এটা বহিঃপ্রকাশ হলো। তোমার ব্যাপারটা আমি ভালোভাবে অনুভব করতে পারি। আমার ব্যাপারটা একবার দেখো। জন্ম নেওয়ার কথা মাটিতে, জন্ম হলো ছাদের ভাঙা কার্নিশে। মাটির স্বাদ, গন্ধ, রস পেলাম না। এটাই আমার কপালে ছিল, মানতে বাধ্য হলাম। আজ রাতে মাধববাবু ছাদের ঘরটায় থাকে। কি সুন্দর একটা গন্ধ! এই গন্ধটা যেন ছোটবেলায় সেই চেনা গন্ধ। ঘরের এক কোণে একটা টিনের বাক্স। বাক্সটা খুলতেই বাবার গায়ে দেওয়া সেই শালটা, যেটা ছোটবেলায় মাধববাবু গায়ে দিলেই মা কাছে বকা খেত। শালটা মাধববাবু বার করে নেয়। পাশে একটা সাদা কাপড়ের টুকরো, এটা বালিশের কভার। সুতো দিয়ে
ছোট ছোট ফুল করা। মাধববাবুর মনে পড়েছে, এটা মা প্রতিদিন দুপুরে ছাদে বসে সুতো দিয়ে সেলাই করত। নাকের কাছে আনতেই সেই ছোটবেলার মায়ের গায়ের গন্ধ। মাথার বালিশের কভারটা লাগিয়ে গায়ে বাবার শালটা দিয়ে মাধববাবু শুয়ে পড়ে। আজ সারা রাত ঠান্ডা হাওয়া আর বৃষ্টি হচ্ছিল। সকালে ঘুম ভাঙার পর মাধববাবু দৌড়ে যায় ছাদের কার্নিসের কাছে। বটচন্দ্র, বটচন্দ্র, তুমি কি এখনো ঘুমোচ্ছ? বটচন্দ্র, না গো, না, আমার আমার ইষ্টদেব সূর্য ওঠার আগেই আমি উঠে পড়ি। মাধববাবু খুশি হয়ে বলে, জানো জানো, গতকাল রাতে আমার খুব ভালো ঘুম হয়েছে। বটগাছ বলে, যাক, একটা সমস্যা তো মিটল। নিচ থেকে রামু উপরে উঠে আসে। দাদাবাবু, দুইজন ভদ্রলোক আপনাকে খুঁজছে, নিচে বসিয়েছি। চল দেখি। মাধববাবু দেখে চিনতে পারে বাড়ি কেনার পার্টি। বলে, স্যার, আপনার একবার ঘরের কন্ডিশনটা দেখব, তাই আপনার বাড়ি এলাম। মাধববাবু সব দেখানোর পর যখন ছাদে যায়, পার্টি বলে, কত বড় বটগাছ হয়েছে, কেটে ফেলে দেননি কেন? মাধববাবু জোরে বলে, না না না, এ গাছ কাটা যাবে না, তাহলে আমি বাড়ি বিক্রি করব না। পার্টি অগত্যা বলল, ঠিক আছে। পার্টির সঙ্গে আসা লোকটা আস্তে আস্তে বলল, দাদা, এখন রাজি হয়ে যাও, পরে কেটে দেবো। এই সব কিছু বটগাছ দেখল ও শুনল। বিকেলবেলায় মাধববাবু বটগাছকে বলে, 2 দিন পর বাড়িটা বিক্রি হয়ে যাবে, কাগজপত্র রেডি হতে সময় লাগবে। বটগাছ বলে, টাকার অ্যাডভান্স নিয়েছো? মাধববাবু বলে, না, একেবারে নেব। সন্ধ্যা থেকে আজ যেমন ঝড় শুরু হয়েছে তেমনই মুষলধারা বৃষ্টি। মাধববাবু মনে কেমন যেন একটা কষ্ট অনুভব করছে। সারা রাত ঝড় বৃষ্টি, ভোর হতে ঝড় বৃষ্টি কমে যায়। রামু এসে ডাক দেয়, দাদাবাবু, একবার নিচে চলুন, দেখবেন কি হয়েছে। তাড়াতাড়ি মাধববাবু বাড়ির বাইরে গিয়ে দেখে গতকাল রাতে ঝড় বৃষ্টিতে ছাদের পাঁচিলের একটা অংশ ভেঙে পড়েছে। মনে পড়ে, ওই দিকের পাঁচিলটাই তো বটচন্দ্র ছিল। দৌড়ে যায়, 2 হাতে পাগলের মতন ইটগুলো সরাতে থাকে। বটচন্দ্র, বটচন্দ্র, তুমি শুনতে পাচ্ছ? বটগাছ করুণ কণ্ঠে বলে, হ্যাঁ, শুনতে পাচ্ছি। মাধববাবু বলে, তোমার তো লেগেছে? বটগাছ বলে, হ্যাঁ, লেগেছে। তোমার চোখ দুটো বন্ধ কেন? দেখো, তোমার চোখ দিয়ে রক্ত পড়ছে। বটগাছ বলে, আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি আর বাঁচব না মাধু। মাধববাবু কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, না, আমি তোমাকে মরতে দেব না। আমি মা বাবাকে হারিয়েছি, তোমাকে হারাতে পারবো না। জানি তুমি বাড়ি বিক্রি করে দেওয়ার কষ্টটা সহ্য করতে পারোনি, অভিমান করেছ। আমি কথা দিলাম, বাড়ি বিক্রি করব না, বিদেশে যাব না,
তোমাকে আমার সঙ্গে থাকতে হবে, আমার সঙ্গে বাঁচতে হবে। তোমাকে আমি আবার মাটিতে নতুন করে বসাবো। তুমি আবার মাটির স্বাদ, গন্ধ, রস পেয়ে বড় হবে। কাঁদতে কাঁদতে বলে, বটচন্দ্র, আমার বাবার মতন আমাকে ডাকবে তো? মাধু, ও মাধু, আমি লজ্জা পাবো না? আমার বাবা মার কথা মনে পড়বে, আমি গর্ববোধ করব। নমস্কার, সমাপ্ত। আমার গল্প ভালো লাগলে আমার গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার নতুন গল্প লিখতে অনুপ্রাণিত করবে। নমস্কার।